গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটা ইউনিক রেসিপি। দেখুন, মাছটা এখানে সাইফোনা মাছ বলা হয়। দেখেই বোঝা যাচ্ছিল মাছটার পেটে ডিম আছে। ডিমটা আমি মাছের সঙ্গে ইউজ করব না। কেন করব না পরে বলছি। তো যে সমস্ত মাছের পেটে ডিম থাকে, ডিমগুলো খেতে ভালো লাগে, বাট মাছগুলোর স্বাদ থাকে না। কারণ মাছের পেটটা কেমন খোল হয়ে যায়, অনেক পাতলা পাতলা হয়ে যায়। তো এই সমস্ত মাছগুলো কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে, সেটাই আজ আমি আপনাদের শেয়ার করব। আপনারা দেখলেন, কথা বলতে বলতে মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিলাম, সঙ্গে ডিমটাতেও অল্প একটু লবণ হলুদ আমি মেখে নিয়েছি। এখানে আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। এখানে মাছের মুড়োটা যেহেতু সাইজটা খুব ছোট্ট, তাই আমি আর আধখানা করে দিইনি, গোটাই রেখেছি। মাছের মাথাটা গোটা রাখলে অনেকটা ডিপ ফ্রাই করতে হয়, তাহলে আর সেরকম স্বাদের তফাৎ হয় না। ডিপ ফ্রাই না করলে ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে, একটু গন্ধ ছাড়ে। তো যাই হোক, মাছগুলো এখন আমার ভাজা হতে থাক। এখন আমি কিছু মশলা করে নেব। প্রথমে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, এরপরে নিলাম কালো সরিষা, এখন নিচ্ছি সাদা জিরা। এইগুলো এখন অল্প একটুখানি জল অ্যাড করে মিহি করে পেস্ট করে নেব। মাছের ঝালে সাধারণত আমরা এই ধরনেরই মশলা ইউজ করে থাকি, তবে আজকের রান্নাটা একটু অন্যরকম হতে চলেছে। তো যাই হোক, মশলাটা আমার এখন বাটা হয়ে গেছে। এই মশলাটা এখন আমি তুলে নেব। তো চলুন এখন দেখি। দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। যেহেতু মুড়োটা গোটা আছে, তাই আমি উল্টে পাল্টে সব দিকটা সমান করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো মাছগুলো ডিপ ফ্রাই হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এরপর দেখুন, যে তেলটা এক্সেস আছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটা অল্প একটুখানি লাল লাল হলে এর মধ্যে এখন অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা আদা। অনলি আদাই, এখানে কোনো রসুন নেই। এরপরে দিয়ে দিলাম হলুদ, যাতে আদাটা ভাজার সময় তেল না ছেটায়। এরপর আদাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব কাঁচকলা। আমরা সাধারণত মাছের ঝাল শুধুই করে থাকি, সেখানে মশলার আধিক্য আর মাছ থাকে। তবে এই রকম করে কাঁচকলা দিয়ে মাছের ঝাল করলেও স্বাদের কোনো হেরফের হবে না। আলু দিলে ঝোল করতে হয়, বাট কলা দিলে ঝোলটা না করলেও চলে। কেমন হবে সেটা দেখতে বা খেতে আমি পরে বলছি বা দেখাচ্ছি। দেখুন, এখন আমি দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দিলাম সরিষা জিরা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন অল্প একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে দেব। যদিও বা মশলাটার মধ্যেই অনেকটাই জল আছে, তারপরেও মশলাটার থিকনেস অনেকটাই বেশি, তাই কড়াইতে লেগে যাবে। সেই কারণে অল্প একটু মিক্স করে দেওয়ার পর আমি আবারও অল্প একটুখানি জল অ্যাড করে দেব। এরপর প্রতিদিনকার মতো আমি আবারও চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, যাতে কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা কষাতে অনেকটা সুবিধা হয়। তো 5 মিনিট ফোটানোর পর দেখুন, খুলে নিয়েছি। দেখুন, জলটা অনেকটাই কমে গেছে আর মশলাটাও ফুটে উঠেছে। এরপর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দেব অল্প একটুখানি টমেটো। টমেটোর পরিমাণ একটু কমই রেখেছি, কারণ কাঁচকলা অনলি 2টো। বেশি টমেটো দিলে টক হয়ে যাবে। কলা টক টক খেতে ভালো লাগে না, যদিও বা আলু টক খেতে ভালো লাগে, সেই কারণে অল্পই একটুখানি টমেটো দিলাম। এরপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, মশলাটা তেল ছেড়ে গেছে বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে কষানো এখন কমপ্লিট। এরপর আমি পরিমিত জল অ্যাড করে দেব। রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই অল্পই একটু জল অ্যাড করে দেব। হ্যাঁ, এখানে বলে দিই বন্ধুরা, ডিমটা আমি ইউজ করলাম না এই কারণেই, যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না হচ্ছে। ডিম দিলে সরিষা বাটার সঙ্গে ডিমের অ্যাডজাস্ট হয় না, খেতেও ততটা ভালো লাগবে না। সেই কারণে আমি ডিমটা এখানে ইউজ করলাম না, অনলি মাছগুলোই দিলাম। এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি।
এখন চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। কাঁচকলা দিয়ে মাছের ঝাল। দেখতে কেমন লাগছে আপনাদের বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। খেতে কেমন হয়েছে সেটার স্বাদ পাওয়ার জন্য অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।